হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি একটা করলা ক্ষেত করি। তো করলা ক্ষেতে এখন হচ্ছে যে আপনার আমাদের এই দিকে আপনার পানি একবারে নাই বললেই চলে। তো আমার হচ্ছে মেইন খাল থেকে হচ্ছে পানি নিতে হয়। এই হচ্ছে আমার মেশিন। তো 1500 মিটার আমার পানি ঠেলে তারপরে যাই আমার প্রজেক্ট নিতে হয়। আর বিশেষ করে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আমি আমার ক্ষেতে পানি কিভাবে দেই, এটার বিধি বৃত্তান্ত এবং কিভাবে আমরা মূলত আমার পিছনে যে খালটা দেখতে পারতেছেন, এটা মূলত খাল, আমাদের সরকারি খাল, রেকর্ডের খাল। তো এই খালের উপর ডিপেন্ড করে আমাদের এলাকার প্রায় 1000 থেকে 1500 কৃষক হলো মূলত এই খালটার উপর ডিপেন্ড করে। তো আমাদের এই খালটা হচ্ছে যে মূলত খনন করার দরকার। তো আমরা এই খালটা হচ্ছে লিগ্যাল ওয়েতে গণস্বাক্ষরের মাধ্যমে এবং হচ্ছে যে আপনার দরখাস্ত করে আমাদের এমপি মহোদয়ের কাছে দরখাস্ত করব লিগ্যাল ওয়েতে যেন আমাদের খালটা খনন করা হয়। এবং এই খালের পরে ডিপেন্ড করতেছে আপনার মিনিমাম 1000 থেকে 1500 কৃষক, কেননা আমাদের এলাকায় আপনার বছরে 3বার ধান চাষ হয় না। আমাদের এলাকায় যেহেতু মৎস্য চাষ এবং হচ্ছে যে বছরে একবার ধান চাষ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মৎস্য চাষী এবং কৃষক এই খালের উপর ডিপেন্ড করে মূলত চাষাবাদ করে। তো সেই ক্ষেত্রে আমরা এখন হচ্ছে যে আমাদের এলাকায় ধান বপন করা হয়েছে, কিছুদিন পরে ফলবে। তো এখন যদি আমরা পানি না পাই, আমরা হচ্ছে মূলত মাসের ভিতরে মানে 15 দিনের ভিতরে 3-6 দিন আছে পানি পাই। আপনার গম ছাড়া পানি আসে না, যেহেতু খালের আপনার ডিপ একবারে কম। তো খালটা হচ্ছে আপনার খনন করতে হবে। আর আরেকটা সমস্যা, আমার বিগত ভিডিওগুলোয় আপনারা দেখতে পারছেন যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, তো এটা আছে বিগত 5 থেকে 7টা বছর এখানে ফেলে রাখা হয়েছে। মূলত আমাদের এলাকার জনগণের কি অপরাধ যে 5 থেকে 7টা বছর এই রাস্তাটা ফেলে রাখা হয়েছে, এটা হচ্ছে মূলত এখন পর্যন্ত আমি কোনো কিছু খুঁজেই পাচ্ছি না যে মূলত আমাদের জনগণের অপরাধটা কি, যে আমাদের রাস্তাটা কেন করা হচ্ছে না। অথচ কালকে একটা জায়গায় গেলাম, 6 মাস আগে সেইখানে আমি ইট ফেলতে দেখে আসছি। তো কালকে যাওয়ার পর সেই জায়গাটা এবং সম্পূর্ণ কার্পেটিং হয়ে গেছে এবং সুন্দরভাবে কার্পেটিং হয়েছে। তো মূলত আমাদের এটা হচ্ছে যে আপনার বাদাল ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী যে রাস্তাটা, এটা হচ্ছে বাদাল বাজারে গিয়ে মিলছে। তো এটা হচ্ছে প্রধান সড়ক, কিন্তু সেই প্রধান সড়কের কাজটা এখন পর্যন্ত কেন আপনার স্থগিত রাখা হয়েছে, বা এখানে আবার শোনা গেছে যে আপনার দুর্নীতি করা হয়েছে এই কারণে মূলত। তো এইখানে দুর্নীতি যারা করছে আপনারা তাদের ধরেন, আপনারা দুদক আছে, আপনার আইন আছে, প্রশাসন আছে, তাদের ধরেন। মূলত আমাদের জনগণের কেন ভোগান্তি দিচ্ছেন? 2 দিন আগে যখন বৃষ্টি হয়েছে, একটা প্রেগনেন্ট মহিলা যখন রাস্তা থেকে হাইটে যাচ্ছে, তো সে পাচার খাইছে। তো পাচার খাওয়ার পরে একজন প্রেগনেন্ট মহিলা যখন পাচার খায়, সেই ক্ষেত্রে যে তার অবস্থা কি হয় তা যারা মেয়েরা আছেন বা আমাদের মা বোন যারা আছেন, তারা এটা সব থেকে ভালো বুঝবেন। তো আমি আমাদের এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব এবং আমরা লিগ্যাল ওয়েতে তার কাছে আবেদনও করব যে আমাদের এই রাস্তার কাজটা এবং আমাদের এই খালের কাজটা যেন সুষ্ঠুভাবে করে দেওয়া হয়। যেহেতু এই খাল এবং রাস্তার সঙ্গে আমরা বিগত প্রায় 1500 কৃষক এবং ফ্যামিলি জড়িত এখানে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।